আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অসীম দয়ালু, মহান আল্লাহর নামে শুরু করছি। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডাক্তার কাজী দেলোয়ার ডিজিটাল বায়োপ্যাথি হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ফেসবুকে ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ আমি পাঠ করব সূরা আল মুদাসসির, আয়াত 11 থেকে 20 পর্যন্ত। আয়াত 11। তার সাথে বোঝাপড়া করার জন্যে আপনি আমাকে ছেড়ে দিন, যাকে আমি অনন্য ধরনের করে সৃষ্টি করেছি। আয়াত 12। তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি। আয়াত 13। তাকে দান করেছি সদা সঙ্গী একদল পুত্র সন্তান। আয়াত 14। আমি তার জন্যে যাবতীয় সচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি। আয়াত 15। তারপরও যে লোভ করে তাকে আমি আরো অধিক দিতে থাকব। আয়াত 16। না, তা কখনো হবে না, কেননা সে আমার আয়াত সমূহের বিরুদ্ধাচারণে বদ্ধপরিকর। আয়াত 17। শীঘ্রই আমি তাকে শাস্তির চূড়ায় আরোহণ করাব। আয়াত 18। সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল, তারপর আবার নিজের কোরা গোমরাহিতে নিমজ্জিত থাকায় একটা সিদ্ধান্ত করল। আয়াত 19। তার উপর অভিশাপ। সত্য চেনার পরও কেমন করে সে পুনরায় বিরোধিতার সিদ্ধান্ত করল। আয়াত 20। আবারও তার উপর অভিশাপ অবতীর্ণ হোক, কিভাবে সে এমন সিদ্ধান্ত করতে পারল। সাবধান হও হে বিশ্ববাসী, এ কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়। এ কোরআন হলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমানের উপরে জমিনের নিচে যা কিছু রয়েছে সব কিছুর একক মালিক, যিনি সুপ্রিম পাওয়ার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বময় ক্ষমতার অধিকারী, সেই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এ কোরআন এসেছে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য। এ কোরআন এসেছে বিশ্বে মানবতা প্রতিষ্ঠার জন্য। এ কোরআনের প্রত্যেকটা ভার্স ইউনিভার্সাল ট্রুথ। অবশ্যই একদিন এই পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, কিয়ামত সংঘটিত হবে। সেদিন মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত কৃতকর্মের হিসাব পাই টু পাই গ্রহণ করবেন। মহান আল্লাহকে ভয় করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করো। ব্যক্তি ও রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন চালু করো। মহান আল্লাহ তাআলা
যেদিন তোমাকে প্রশ্ন করবেন, তোমাকে প্রেসিডেন্ট করেছিলাম, তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলাম, কিন্তু তুমি কি আমার জমিনে আমার আইন বাস্তবায়ন করেছিলে? কি জবাব দিবে সেদিন? বিশ্ববাসীকে আমি বিনীত বাক্যে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা মহান আল্লাহকে ভয় করে ব্যক্তি ও রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠা করুন। এ কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই নয়, ফর অল হিউম্যান বিংস ইন দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ববাসীর জন্য। হিসাব শুধুমাত্র মুসলিমদেরই নেওয়া হবে না, হিসাব নেওয়া হবে হিউম্যান বিংস, মানব জাতির। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি ও পারিবারিকভাবে কোরআন বাস্তবায়ন করুন। আপনার মৃত্যুর পরও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবায়ন সংসদ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করতে পারেন 0186005648. Thank you for watching my video. May Allah bless you. Allah Hafiz.